জীবনের রঙিন স্বপ্ন বুনতে কুষ্টিয়া থেকে ঢাকা এসেছিল নার্গিসের পরিবার। আশুলিয়ার নাসা গ্রুপের গার্মেন্টস কারখানায় চাকরি করে চলছিল ছোট্ট সংসার। হঠাৎ কারখানা বন্ধে সেই জীবনে ছন্দপতন। আবারও ফিরতে হচ্ছে অতীতের গন্তব্যে। এখন কাজ কাম নাই, বাসা ভাড়া এগুলো পরিস্থিতি খারাপ, বাসা এখানে থাকলে বাসা ভাড়া দিতে না, যার কারণে চলে যাচ্ছে। সম্প্রতি বড় বড় গ্রুপের কিছু কারখানা বন্ধ হওয়ায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্প অধ্যুষিত এলাকায় প্রভাব পড়ছে। কাজ হারিয়ে অনেকেই কাটাচ্ছেন অলস সময়। কাজে নাই, ভাড়া পাচ্ছেন না স্থানীয় বাড়ির মালিকরা, কমছে কেনাকাটা। দোকানে বড় হচ্ছে বাকির খাতার অঙ্কটা। দোকানের সদা খাচ্ছে, দোকানদার কেউ বাকি দিচ্ছে না, নাসার কাস্টমার বাড়িওয়ালা চাপ দিচ্ছে, 2 মাসের বকেয়া বেতন পাবে। সবাই ভয় পায়, কারণ কি এরা অন্য গার্মেন্টসে আমরা যাইলেও নাসা গ্রুপের লোক নিচ্ছে না। স্যালারি তো দিবে, আমাদের অফিসটাজের খুলে দেওয়া হয়, মানে আমাদের ফ্যাক্টরিটাজের রাউন্ড চলে। আশুলিয়ার নরসিংহপুর এলাকার বিভিন্ন কারখানা হাজার হাজার শ্রমিকে মুখরিত থাকলেও বন্ধ কারখানাগুলোতে শুনশান নীরবতা। আলোচিত নাসা গ্রুপের 3টি বন্ধ কারখানার পরিস্থিতি দেখতে গেলেও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। আমাদেরকে 10 মিনিটের জন্য একটু ভেতরে ঢুকতে দেওয়া যাবে? আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক সুবিধা নেওয়া যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানেরও পতন হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই নাসা গ্রুপ। এই প্রতিষ্ঠানটি 5 আগস্টের পর ঢিলে ঢালাভাবে চললেও এখন একেবারেই বন্ধ হয়ে গেছে, যার সঙ্গে রুটি রুজির পথও বন্ধ হয়ে গেছে অন্তত 15 থেকে 20 হাজার মানুষের। এবং এই সাভার আশুলিয়া এলাকায় যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং যারা বাড়ি তৈরি করেছিলেন এই শ্রমিকদের জন্য, সেগুলোও কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র তাই নয়, রাষ্ট্রীয় যে অর্থ ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থা, সেটিরও যে একটা কলঙ্কিত অধ্যায় ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, সেটিও কিন্তু বের হয়ে এসেছে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বড় ব্যবসায়ীদের অনেকে কারাগারে থাকায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারখানা। নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ হওয়ায় বেকার হয়েছেন 12,000 শ্রমিক। গভর্নমেন্ট তার আমাকে প্রত্যেক মাসে টাকা দিয়ে চালাবে না, আমার উপার্জন দিয়ে তো আমাকে চালাতে হবে। আমার তো উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে গত ডিসেম্বর থেকে, কারণ আমার এলসি বন্ধ হওয়া মানেই তো আমার আর উপার্জন নেই, আমি ফ্যাক্টরি চালাতে পারছি না, আর সাব কন্ট্রাক্ট দিয়ে তো ফ্যাক্টরি চলে না। সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধ করবে নাসা গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে সরকারের দিক থেকে সাহায্য না পাওয়ায় তাদের সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। তবে কারখানাগুলো অক্ষত রাখা হবে যাতে ভবিষ্যতে চালু করা যায়। সরকার পলিসিগতভাবে সরকার কিন্তু কোনো বাধা দেয়নি, কিন্তু আমরা পড়ে গেছি আমাদের সক্ষমতাটার কারণে। আমাদের সেই সচ্ছলতা ছিল না। হ্যাঁ, আমরা শুরুতে 165 কোটি টাকার খুব বরাদ্দ চেয়েছিলাম শর্তাঙ্গ হিসাবে। সেই টাকাটা যদি দিত তখন আমরা এগুলাকে রেগুলাইজ করে আমরা তখন কিন্তু রেগুলার করে ফেলতাম। অ্যাজ অফ টুডে গভর্নমেন্ট আমাদেরকে পলিসি সাপোর্ট দিয়েছে ব্যাংকের ব্যাপারে, যে 8% ডাউন পেমেন্টে আমরা ব্যাংকগুলিকে রেগুলাইজ করতে পারেন। নগদ সহায়তা বাবদে আমরা কিন্তু সরকারের কাছ থেকে এখনো কিছু পাইনি। অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি, অদক্ষতার কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে তার দায় নেওয়া ঠিক হবে না সরকারকে, বরং ওই প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি করেই শ্রমিকের পাওনা আদায় করা উচিত। তার নিজের শক্তিতে যদি সেই দুর্দশা থেকে তারা বেরিয়ে আসতে না পারে, তাহলে তাকে ব্যাংক্রাপসি লর অধীনে নিষ্পত্তির দিকে যেতে হবে। হয় প্রতিষ্ঠানটা অন্যরা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তারা সেটা কিনে নেবেন, যেই পাওনাগুলো আছে সেগুলো পরিশোধের জন্য তাদের যে সম্পত্তিগুলো সেগুলো বিক্রি করার। অনিয়মের কারণে অভিযুক্ত বড় ব্যবসায়ীদের আটকের ফলে কারখানা বন্ধ হলে স্বাভাবিকভাবেই বেকার হবেন অনেক শ্রমিক। অন্য কাজ জোগাড় করতে না পারলে চাকরি হারানো কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা বোঝা হয়ে দাঁড়াবে সমাজের। ব্যবসায়ী নেতারা বলছেন বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করতে হবে সরকারকে। ধরুন, যার একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় কিংবা ঋণ খেলাপি হয়ে পড়ে, তখন যেটা হয় যে ওটার যদি ফোরক্লোজার করতে হয়, সো কোম্পানিটাকে আসলে বন্ধ করতেই হবে। তিনি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকেন, তার বিরুদ্ধে যে আইনানুগ পদক্ষেপগুলো নিতে হবে, সেটা তো আসলে আমরা আশা করব যে সরকার আইন মেনেই করবেন। বেসরকারি খাতের প্রত্যেকটা ব্যবসায়ী তার প্রয়োজন অনুসারে কর্মী নিয়োগ দেন, সেই প্রয়োজনের বাইরে সরকার থেকে চাপ দেওয়াটা আসলে আমি মনে করি অনৈতিক।
শ্রম সংস্কার কমিশনের প্রধান ও ব্যবসায়ী নেতারা বলছেন, একজন সাধারণ মানুষ ও ব্যবসায়ীর রাজনীতি করার সমান অধিকার আছে, তবে রাজনৈতিক ফায়দা নেয়ার দায় একান্ত তার নিজের। কোনো নাগরিকেরই যেই পরিমাণ রাজনৈতিক অধিকার আছে, একজন ব্যবসায়ীর তার থেকে কম বা বেশি থাকার কোনো সুযোগ নেই। দলীয়ভাবে তারা যুক্ত হয়েছে কোনো দলের সাথে, কোনো মালিক যুক্ত হতেই পারে। ব্যাংকের সুবিধা নেওয়া, সরকারের অনেক সুবিধা নেওয়া, নৈতিক অনৈতিক অনেক আপনার সুবিধাগুলো নেওয়া, এর মাধ্যমে যুক্ত হয়েছে। ব্যবসাগুলো এখন দলীয় ব্র্যান্ডিং হয়ে গেছে। তবে অল্প সংখ্যক মালিকের কারণে বিপুল শ্রমিক বেকার হওয়ায় দেশের আর্থসামাজিক ক্ষেত্রে শঙ্কার কথা উল্লেখ করে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিক সুরক্ষায় টাস্কফোর্স গঠন করা জরুরি। এখনই একটা টাস্কফোর্সের মতো করে গত এই 1 বছর 4 মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যত কারখানা, এবং তার কারণে আবার শ্রমিক, কর্মচারী, আশেপাশে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের আবার সাপ্লাই চেইন আছে। কিন্তু অনেক কিন্তু হোম বেসড ছোট ছোট প্রতিষ্ঠান ছিল যারা তাদেরকে বিভিন্ন জিনিস সরবরাহ করত। হ্যাঁ, এই সবের তালিকা করে তাদের কিন্তু সুরক্ষার ব্যবস্থা করতে হবে। নাসা গ্রুপ সহ বন্ধ হওয়া বিভিন্ন কারখানার শ্রমিকদের পাওনা পেতে নীতিগত সহায়তা করছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তবে শ্রমিকের দায় দায়িত্ব প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিদর্শক। এই টাকা তো আর সরকার দিবে না, টাকা দিতে হবে যাদের শ্রমিক, তারাই বেতন দিয়ে, তাই না?